হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর সঙ্গে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। আমি যাচ্ছিলাম আব্বুর অফিসিয়াল হসপিটালে। সরকারি হসপিটালগুলা 12টার পরে অফ হয়ে যায়। হসপিটালে এসে বসলাম। বসার পরে পা দেখাচ্ছিলাম, বলতেছিলাম আমার পা কি পরিমাণ ফুলে গেছে। বসে থাকতে একটু ভালো লাগছিল না, পাশে জুতা খুলে দাঁড়িয়েছিলাম। ব্যথা এবং ফুলে যাওয়ার কারণে পায়ে কোনো জুতা পরে থাকতে পারছিলাম না। পরে জানতে পারলাম ডক্টর আসেনি, ছুটিতে আছে। আব্বুর সাথে ক্লোজ সম্পর্ক যে ডক্টর আঙ্কেল, সে আমাকে দেখলো এবং বলল একটা এক্স-রে করে নিয়ে আসতে। পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ার কারণে মেডিসিন লিখে দিবে। এক্স-রে করতে চলে গেলাম। এক্স-রে রিপোর্টের জন্য আব্বু ওয়েট করতেছিল। আমি বাইরে চলে আসছিলাম। হসপিটালে ভেতরে এবং বাহিরে অনেক ফুল বাগান আছে। শীতের সময় যখন গিয়েছিলাম তখন অনেক ফুল ছিল, এখন গিয়ে দেখলাম ফুলের এই অবস্থা। আমি কর্মচারীকে বলতেছিলাম শীতের সময় দেখেছিলাম কত বড় বড় গোলাপ, এখন দেখতেছি একদম ছোট ছোট। কর্মচারী বলতেছিল শীতের সময় তো প্রচুর ফুল হয়, আর গরমের সময় রোদে ফুল জ্বলে যায়। হঠাৎ দেখি আমার ফ্রেন্ডের বোন, মানে আমার বড় আপু। আপু জিজ্ঞেস করতেছিল চেন্নাই থেকে কবে চিকিৎসা করে এসছো, পায়ে কিভাবে ব্যথা পেলে। আপু তার পিচ্চিকে হসপিটালে ডক্টর দেখাইতে নিয়ে আসছিল। আপুর সাথে গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম। আমি তখনও জানি না আমার পা ভেঙে গেছে। আব্বু এসে বলল পা ভেঙে গেছে, বড় ডক্টরের কাছে যেতে হবে। আঙ্কেল ডক্টরের নাম লিখে দিয়েছে। আমাদের রাজশাহী, লক্ষ্মীপুর বড় বড় হসপিটাল, ক্লিনিক, ডক্টর রয়েছে, সেখানেই চলে গেলাম। আমি ডক্টর দেখাইছিলাম রাজশাহী রয়্যাল হসপিটালে। এই তো হসপিটালে চলে আসলাম। আব্বু রিসিপশনে জিজ্ঞেস করতেছিল ডক্টর এসছে কি না, তো উনি বলতেছিলেন ডক্টর 2:30টার দিকে আসবে। আব্বু ফোন নিয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে চাইলেন, তখন উনি ফোন দিয়ে কথা বলাচ্ছিল। লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আব্বু আমাকে হোটেলে খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল। আমি হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম খাবার কি আছে। মুড়িঘণ্ট, ডিম, মাছ ছাড়া আর কিছুই নেই। মাছ ডিম খেতে আমার ভালো লাগে না, তারপরেও ডিম নিয়েছিলাম, সাথে মুড়িঘণ্ট। লাঞ্চে আমি এগুলাই নিয়েছিলাম। মুড়িঘণ্টটা খাইতে কিন্তু বেশ ভালো ছিল, আমার ভালোই লাগছিল। আর মুড়িঘণ্ট আমি এমনিতেই পছন্দ করি। সকালে ঘুম থেকে উঠছিলাম 10টার দিকে, তখন আমার নাস্তা করা হয়েছিল না, কারণ সরকারি হসপিটালগুলা 12টার পরে বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। আমার এক্স-রে করানোর ইচ্ছে ছিল, আর ওইখানে তো এমনিতেই অনেকগুলা সিরিয়াল থাকে। আব্বু আর আমি খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে চলে আসলাম। আসতেই পারতেছিলাম না, অনেক কষ্ট করে খুঁড়াইয়ে খুঁড়াইয়ে আসতেছিলাম। খুব মন খারাপ হচ্ছিল। কালকে পহেলা বৈশাখ, নতুন ড্রেস তৈরি করলাম, ঘুরতে যেতে পারবো না। আব্বুকে বারবার করে বলতেছিলাম আব্বু তুমি আমাকে আর একটা দিন সুযোগ দাও, কালকে পহেলা বৈশাখে ঘুরে তারপরে পায়ে প্লাস্টার করতে আসবো। ইচ্ছে করলেই তো আর সব কিছু হয় না। তারপরে ডক্টর আসলো, এসে আমার পা ব্যান্ডেজ করে দিল, দিয়ে হুইল চেয়ারে করে পিয়ন, ডক্টর, গার্ড সবাই এনে গেটের কাছে রাখলো। আব্বু ফার্মেসিতে মেডিসিন নিল, নেবার পরে গাড়ি ঠিক করতে গিয়েছিল। আমি এখানে বসেছিলাম গেটের ভেতরে, বসে থেকে বলতেছিলাম যে দেখো আমি কি ভালোভাবে আসলাম, আর এখন আমার স্ট্যান্ড, হুইল চেয়ার এগুলো প্রয়োজন পড়লো, এসব বলতেছিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।